কিয়ামে একটা কুলি পড়া হয় দেখবেন, শুনেছেন কিনা জানি না, এর মধ্যে একটা মারাত্মক ভুল রয়েছে। জিবরাইল ডাকেন, বারে বাপ খুলে দিন আসমানের দুয়ার, এসেছেন নবী দের সরদার করিতে আল্লাহ দিদার। এটা পড়া হয় না কিয়ামে? শোনেননি কখনো? কি ভুল আছে আপনারা একটু বলবেন আমাকে? মারাত্মক ভুল আমার রাডারে ধরা পড়েছে, আমিও জানতাম না। একটা হাদিস শরীফ পড়ার পর আমার কাছে এই ভুলটা ধরা পড়েছে। একটা হাদিস পড়েছি, হাদিসটি হলো বাবাজি, সর্বপ্রথম নবী যখন জান্নাতে যাবেন, জান্নাতের দরওয়াজা বন্ধ থাকবে, নবী আওয়াজ দিবেন, ভেতর থেকে আওয়াজ আসবে, কে? নবী বলবেন আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না মুহাম্মাদুন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই বলবে পরিচয় পাওয়ার সাথে সাথে ফেরেশতা ফায়ুফতাহু লি, সাথে সাথে জান্নাত বেহেশতের দরওয়াজা খুলে দেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেহেশতের দরওয়াজা খুলে দেওয়া হবে। রাসূল বেহেশতের দরওয়াজা যখন খুলবে, ঢুকেই দেখবেন ফায়াস্তাকবিলুনি ইয়াল জাব্বারু তাআলা, ঢুকেই দেখবেন আল্লাহ রাসূলের ইস্তেকবাল করার জন্য আগিয়ে আসছেন। আল্লাহ যার ইস্তেকবাল করার জন্য আসছেন, হ্যাঁ, তাহলে সেই নবীর মর্যাদা কি? সেই থেকে আমি বুঝতে পারলাম, এই হাদিসটা পড়ার পর আমার মনে পড়লো এই কুলিতে একটা ভুল ধরা পড়েছে। সেই ভুলটা কি জানেন? জিবরাইল ডাকেন বারে বার, বারে বার মানে একের অধিক হলে বারবার হয়। তাহলে জিবরাইল যখন নবীকে নিয়ে যাচ্ছেন, ভালো করে শুনবেন, এখানে অনেক কথা আছে, আমি এবার গভীরে গেলে আমি আর খুঁজে পাবো না, কোন গলিতে চলে যাব আমাকে আর পাবেন না। আচ্ছা একটা বলুন তো, হ্যাঁ বলি, রাসূল যখন মেরাজে গেছে, মেরাজে কোন নবী গেছিলেন? মেরাজে কোন নবী গেছিলেন? একজন বলতে পারবেন? হ্যাঁ, একজন কেউ আজকে এই প্রমাণ করি, কোন আলেম ওলামা, আমি বলছি আমি প্রথমবার এসেছি, যদি কেউ আলেম ওলামা, কেউ পীর সাহেব যদি আমাকে প্রমাণ করিয়ে দেয় আমাদের নবী মেরাজে গেছেন, আমি বসে এক্ষুনি বসে ওয়াদা করছি, আপনারা ধরবেন, এক্ষুনি প্রমাণ করার আমি 1000 টাকা, বেশি নয়, আমি কম করেই বলি, 1000 টাকা তাকে খুশি করে খেতে দেব। কে নেবেন টাকা? 1000 টাকা প্রমাণ করাতে, মুখে বললে হবে না, কোরআন দিয়ে দলিল দিতে হবে। তাড়াতাড়ি বলুন, দেরি করবেন না, দেরি করবেন না, সময় অল্প। গেছিলেন, প্রমাণ দেন, প্রমাণ চাচ্ছি, মুখে বললে হবে না, এটা মুখে বলছেন আপনি, দেন কোরআনের দলিল দেন, দলিল দেন, কোরআনের দলিল, কোরআন পড়ে ওই 1966 সালে ওর বাদ দেন। কেউ আছেন? যাক, বললাম না বিস্তারিত, আবার চলে এলে কোথায়, বলতে বলতে অনেক কথা এসে যায়। তো আল্লাহর কসম, আজ পর্যন্ত কোনো মৌলবীর ক্ষমতা নেই দেখিয়ে দিবে, বলবে নবী মেরাজে গেছিলেন। হ্যাঁ হ্যাঁ, জোর করে বলছে, কি ওয়াজ করে আমার তো বুঝেই আসে না। হ্যাঁ, শরীয়তি মৌলবীরা কি ওয়াজ করে, এগুলি জানতে গেলে তরিকাতপন্থী হাকিকাত যারা জানেন, আল্লাহ ওয়ালাদের দরবারে এসে জেনে যাও। হ্যাঁ হ্যাঁ, রাসূল মেরাজে যাননি, ব্যাখ্যা ভুল হচ্ছে। আল্লাহ বলছেন, বন্ধু আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি মেরাজে গেছিলেন, আপনি বলবেন আমি যাইনি, আল্লাহ আমাকে নিয়ে গেছেন। ব্যাখ্যাটা বুঝার চেষ্টা করুন। কোরআন বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী, আল্লাহ রাব্বুল আলামিন যিনি নিয়ে গেলেন, আসরা নিয়ে গেলেন তার বান্দাকে লাইলান, রাত্রিতে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা।
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا أضي في قبره وتولى عنه أصحابه إنه ليسمع قران عالهم أتاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم فأما المؤمن وأشهد أنه عبد الله ورسوله فيقال له انظر إلى مقعدك من النار قد أبدلك الله به مقعدا من الجنة فيراهما جميعا وأما المنافق والكافر فيقال له ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم إلى آخر الحديث رواه البخاري. كتاب الجنائز ما جاء في عذاب القبر ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله तेरे जन्नत में ऐसी खुशबू नहीं तेरे जन्नत में ऐसी खुशबू नहीं जो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आले। भरपुर सय्यिदिया दरबार शरीफेर बर्तमान गद्दीनशीन हुजूर बाबाजीर तार दावत ग्रहण करे आमी गुनाहगार औलादे रसूल
অনেকেই চেনেন কিনা জানি না, আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার এক জলসা ছিল দাসপুর থেকে ভেতরে, ওখানে জলসা করে সোজা আপনাদের মাঝে হাজির। যে রব্বুল আলামিন এই গুনাহগার নাচিজ আওলাদে রসুলকে এই দরবার শরীফে, হরপুর দরবার শরীফে আসার মতন সুযোগ নসিব করেছেন, সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাতু শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত সময়, যেহেতু বেশিক্ষণ নয়, 1 ঘন্টা সময় আমি আলোচনা করব, আলোকপাত করব ইনশাআল্লাহ। পৃথিবীতে যে দ্বন্দ্ব দেখা দিয়েছে, দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা কিসের দ্বন্দ্ব জানেন? আজ মিলাদ চলবে না, কিয়াম চলবে না, ইয়া নবী চলবে না, উরুস চলবে না, অমুক চলবে না। পৃথিবীতে যে দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্বটা একমাত্র পীরের দরবারে যাওয়া যাবে না, হাত তুলে মোনাজাত চলবে না। এটা হলো একমাত্র নবীকে না চেনার দ্বন্দ্ব। যে নবীকে চিনে নিয়েছে সে কখনো দ্বন্দ্ব করে না। বুঝতে পারছেন না? যে চেনে না তারাই দ্বন্দ্ব করে। আমি কি বলবো আপনাদেরকে, কটা কথা শোনাবো, অনেক মনের কথা আছে। যাক, বাবাজি সেই রসুলকে চিনুন, রসুলকে চিনুন, রসুলকে চিনুন। আচ্ছা, একটা প্রশ্ন করি, প্রশ্ন করব। আমার ওয়াজেই প্রশ্ন উত্তর থাকে। আমার প্রশ্নের উত্তর দেবেন দয়া করে, যেহেতু দরবারে আসেন, যাতায়াত করেন, একটু বলবেন দয়া করে। আমরা কিছু শিখতে এসেছি, জানতে এসেছি। ফালতু এত দূর থেকে পীরের দরবারে এসেছি এমনি নয়, আমরা কিছু জানতে এসেছি। বলুন, মৃত্যুর পর যে কবরে যখন রাখা হবে, এই কবরে কটা প্রশ্ন হবে? বলুন। 3টা। কি কি? আচ্ছা, এখানে আলেম ওলামা আছেন, এখানে শুধু নয়, গোটা মিডিয়ায় দেখবে, মিডিয়া কেটে কেটে কিছু দেবে না বাবা। আমি করি না কিন্তু এই দরবারে, আমি এখন নিষেধ করিনি আজকের জন্য, কিন্তু আমি কোথাও করিনি। তো আমার বার্তা পৌঁছে দিন পৃথিবীতে ওলামাদের কাছে। বুখারী মুসলিম, কোরআন শরীফের পর 2 কিতাবের মর্যাদা বুখারী আর মুসলিম। বুখারী মুসলিমে 3টি প্রশ্নের কথা কোথায় লেখা আছে আমাকে দেখাবেন। এটা আমার মোবাইল নাম্বার রাখেন, 9434017399। আলেমরা তো খুব চিল্লাচ্ছে, আলেমরা কেন বলে না এগুলো জানার দরকার আছে। অন্য হাদিসে আছে, আমি অস্বীকার করছি না, 3টি প্রশ্ন অস্বীকার করছি না, অন্য হাদিসের কিতাবে আছে, কিন্তু বুখারী আর মুসলিম শরীফে যে হাদিস আছে ওটাই আমি তুলে ধরছি। ইমাম বুখারী মুসলিমের আকীদা কি আকীদা জানেন? আসমা বিনতে আবি বকর থেকে রিওয়ায়াত, কবরের প্রশ্ন হবে একটা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত কবরের প্রশ্ন হবে একটা। ইমাম বুখারী মুসলিম বলেছেন কবরের প্রশ্ন হবে একটা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কবরের প্রশ্ন হবে একটা। একটা কি? আসুন হাদিস বলি। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا أضي في قبره وتولى عنه أصحابه إنه لا يسمع قرن عالهم أتاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم। মানুষ যখন ইন্তেকাল করার পর
তাকে জানাজা করে যখন কবরস্থানে গিয়ে দাফন করে দেওয়া হয়, মাদফুন করে 40 কদম আসার পর, এক রিওয়ায়াতে 40 কদম আসার পর আতাহু মালাকান ফায়ুকঈদানহি ফায়াকুলান, দুই ফেরেশতা মুনকার নাকির কবরে হাজির হয়ে মাইয়িতকে তুলে বসানো হয়। বসানোর পরে প্রথম প্রশ্ন কি হয়? আল্লাহু আকবার কবীরা। ইমাম বুখারী, ইমাম মুসলিম উল্লেখ করেছেন, প্রথমে তুলেই মান রব্বুকা মা দীনুকা প্রশ্ন হবে না। প্রথম প্রশ্ন ইমাম বুখারী, ইমাম মুসলিম বলেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখানো হবে কবরে, রাসূলকে দেখানো হবে। দেখানোর পর বলা হবে এই রাসূল সম্পর্কে তোর ধ্যান ধারণা আকীদা দুনিয়ায় কি ছিল বল। এটাই হলো কবরের মূল প্রশ্ন। শোনো ছেলেরা, মা বোনেরা একটু ভালো করে শোনেন, এটাই মূল প্রশ্ন। যেই রাসূলকে দেখিয়ে বলা হবে ইনার সম্পর্কে, ইনাটা কি, নাম ধরে বলা হবে। নাম যখন বলা হবে, কি প্রশ্ন, কি ইমতিহান, সবই তো বলে দিল যে ফেরেশতা মুনকার নাকির, তো সবই বলে দিলেন, নামও তো বলে দিলেন। বলে দিয়ে বলবেন ইনার সম্পর্কে দুনিয়াতে তো ধ্যান ধারণা আকীদা কি ছিল বল। কি ওয়াজ क्या कहा करता था माजी इस्तिमरारी, इनके बारे में क्या कहा करता था। কি ওয়াজ করতিস? নবী লেখাপড়া জানেন না, নবী উম্মি নবী ছিলেন, নিরক্ষর নবী ছিলেন, নবী পেতেন না, নবী শুনতে পেতেন না, শুনেননি, নবী গায়েবের খবর জানেন না। কি ওয়াজ করতিস? এটাই হলো কবরের মূল প্রশ্ন। বল ইনকে বারে মে তোমারা আকীদা क्या था, क्या कहा करता था। তখন হ্যাঁ আল্লাহু আকবার, যে মোমেন হবে, মোমেন আলাদা, আবার সবাই মোমেন নয়। মোমেনকে, মোমেনের শর্ত বলে দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের পাক কথা নবীজি বলছেন, মোমেনের শর্ত হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম, মুত্তাফাক আলাইহি হাদিস। আল্লাহর নবী বলেন মোমেন হতে পারবে না ওই ব্যক্তি যে নাকি বিবি, ছেলে, টাকা পয়সা, আত্মীয় স্বজনকে আমি রাসূলুল্লাহ চেয়েও যে বেশি ভালোবাসলো, সে কখনো মোমেন হতে পারবে না। নবীজি বলেন মোমেন ওই ব্যক্তি যে নাকি বিবি, ছেলে, টাকা পয়সা, আত্মীয় স্বজন, এমনকি নিজের জীবনের চেয়েও আমি রাসূলকে যে ভালোবাসলো, ওই ব্যক্তি হলো কামেল মোমেন। তাহলে মোমেনের শর্ত রাসূলুল্লাহর ভালোবাসা। মোমেনের শর্ত কোথাও নবী বলেননি, থাকলে ওলামারা বলবেন আমাকে, আমার জানা নেই বলছি। যদি ওলামারা পেয়ে থাকেন আমাকে অনুরোধ করে আমাকে জানানো দরকার। আমাকে তো লক্ষ লক্ষ মানুষ, আমাকে পুরো ভারতবর্ষ, পুরো বাংলাদেশ আমাকে ঘুরতে হয়। বড় বড় মুহাদ্দিস মুফাসসির আমার ওয়াজ শুনে, আমাকে একটু জানিয়ে দেবেন দয়া করে। মোমেনের শর্ত রাসূল বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, সেই হলো মোমেন। কোথায় বলেছেন একটু দয়া করে দেবেন। মারামারি না, লড়াই করতে আসিনি, জানতে এসেছি। জানা নেই যেটা আপনারা জানাবেন। কোথায় বলেছেন? নবী এটা বলেননি যে যে নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, সেই মোমেন। বাবাজি মাজাহিরে হক, মিশকাতে সারা মাজাহিরে হক খুলে দেখুন। রাসূল যখন এই কথা বললেন, উমার প্রেজেন্ট ছিলেন। উমার কি বললেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বিবি, ছেলে, টাকা পয়সা, আত্মীয় স্বজনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসতে পেরেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি নিজের জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসতে পারিনি। যেই বলেছেন দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের পাক জবানের পাক কথা নবী বললেন, উমার এখনো কামেল মোমেন হতে পারলে না। উমারের মধ্যে কি নামাজ ছিল না? উমার কি রোজা রাখতেন না? বলেন আমার প্রশ্ন,
হ্যাঁ, তারপর নবী বললেন, যেই বললেন আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারিনি, তখন দয়ার নবী পাক জাবানের পাক কথা উমার এখনো কামেল মোমেন হতে পারলে না। উমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আছেন, তাকিয়ে কিছুক্ষণ তাকানোর পর রাসূলের ফায়েজিয়াব হয়ে গেলেন, ইমানের ব্যাটারি উমারের চার্জ হয়ে গেল। তখন উমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমি উমার নিজের জীবনের চেয়েও প্রাণের চেয়েও আপনাকে বেশি ভালোবাসতে পেরেছি। রাসূল বললেন, এই উমার, এবার তুমি কামেল মোমেন হতে পেরেছো। হ্যাঁ হ্যাঁ, ছেলেরা ভালো করে শোনো, মা বোনেরা, ইমানের শর্ত রাসূলুল্লাহর ভালোবাসা। বুখারী মুসলিম, বুখারী হাদিস খুলুন না, একটু দেখে নিন। নবীজি এক সাহাবী প্রশ্ন করলেন, ক্বালা মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবীজি বললেন, ক্বালা ওয়া মাযা আ'দাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি তৈয়ারি করেছো? কুরবান যাই। সাহাবী উত্তর দিচ্ছেন, উত্তরটা শোনো বাবাজি, মা বোনের একটু শোনেন। উত্তর দিচ্ছেন, ক্বালা লা শাইআ, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল করিনি, তেমন কোনো আমল নেই, তবে আমলের মধ্যে একটা আমল আছে। সাহাবী বলছেন, আমলের মধ্যে একটি আমল আছে, ওই আমলটা হলো ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ তার রাসূলকে বড় ভালোবাসি। আপনি আমল করে পাগল হয়েছেন, হ্যাঁ? আর সাহাবী কি বলছেন? সাহাবী বলছেন, আমল তেমন কিছু নেই, তবে আমলের মধ্যে একটি আমল আছে, আমি আল্লাহ তার রাসূলকে বড় ভালোবাসি। এই কথা শুনে নবী কি বললেন জানেন? নবী বলতে পারতেন, এই ফালতু কথা বাদ দাও, আমল করো, আমল করো। নবী কি বললেন জানেন? নবীজি বললেন, আল্লাহু আকবার, কুরবান যাই, নবীজি বললেন, ক্বালা, আমি বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস বলছি, হ্যাঁ গল্প করছি না মিয়া, ফোঁস করে ওঠার সুযোগ নেই এখানে। ক্বালা আনতা মা'a মান আহবাবতা, নবীজি বলছেন, এই সাহাবী, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর নাসর হবে। যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। হরপুর দরবার শরীফের আপনি পীরকে ভালোবাসেন, যারা ছুটে এসেছেন মোহাব্বতে, যারা তাকে ভালোবাসেন, তার আওলাদকে ভালোবাসেন, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বললেন, এই কথা শুনে, রাসূলের বহু কথা শুনেছি, এই কথা শুনে আমি আনাস, আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, শোনা ভাইয়ার আমার, বাবাজিরা, এইবার উত্তর শুনুন। নবীকে যে মুমিন হবে, ফাআম্মাল মুমিন ওয়া আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, যে মুমিন হবে, যে রাসূলের প্রেমিক হবে, নবীর আশিক হবে, নবী ছাড়া যে কিছুই বোঝে না বাবা, কিছুই বোঝে না। হায় রে বাবাজি, কটা কথা বলবো বাবা, কটা কথা বলবো। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনার হিজরত করবেন, হিজরতের সঙ্গী সাথী আবু বকর হয়েছিলেন। নবী যখন কাবা থেকে শেরে খোদাকে নিজের বিছানায় শুইয়ে দিয়ে বললেন, আলী রে, আমি মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছি। শেরে খোদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই যাবেন, বাধা দেব না, তবে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি কাফের বেঈমানদের ভয়ে মক্কা ছেড়ে মদিনায় যান না, আল্লাহর হুকুমে যান। যদি কাফের বেঈমানদের ভয় হয়, তাহলে আমি আলীকে একটা তরবারি দিন, আমি আলী দেখতে চাই পৃথিবীর কোন শক্তি আপনাকে মারতে আসে। হযরত আলী বলেন, আলী, আল্লাহর নবী বলেন, আলী রে, আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় যাই। রাসূল আর কোনো কথা বললেন না, অনেক কথা হয়েছিল, সংক্ষিপ্ত টাইম, আমি বেশি বিস্তারিত বলতে পারবো না। হযরত রাসূল কি করলেন, ওখান থেকে রওনা দিয়ে সোজা চলে গেলেন। বাবাজি, আল্লাহর নবী আবু বকরের দরওয়াজায় গভীর রাত্রিতে আবু বকরের দরওয়াজায় গিয়ে একটা ডাক দিলেন, ভেতর থেকে আওয়াজ দিলেন, আবু বকর, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। একটাকে ইশারা দিয়ে বের হলেন। আল্লাহর
নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আশ্চর্য হলেন। ও আবু বকর রে, এক ডাকেই সাড়া দিলে দ্বিতীয় ডাক দিতে হলো না, তার কারণ কি জানতে চাই। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, দীর্ঘদিন পূর্বে আপনি আমাকে বলেছিলেন আবু বকর রে, আল্লাহর হুকুম যেদিন হবে মক্কা ছেড়ে মদিনার হিজরত যখন করব রে আবু বকর, ওই হিজরতের সঙ্গী সাথী তুমি হবে আবু বকর। সেই থেকে আমি আবু বকর, কবে আল্লাহর হুকুম হবে নির্দিষ্ট তারিখ তো আপনি বলেননি, কবে হবে হুকুম, কবে আসবেন। আমি আবু বকর যদি ঘুমিয়ে পড়ি আর গভীর রাত্রিতে দয়া নবী এসে ডাকাডাকি করেন, আল্লাহর নবীর ডাকে যদি সাড়া দিতে দেরি হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চূড়ান্ত বেয়াদবি হয়ে যাবে। আল্লাহর নবীর সাথে বেয়াদবি হলে সব ধ্বংস হয়ে যাবে। যার জন্য আমি আবু বকর দরওয়াজায় পিঠ লাগিয়ে লাগিয়ে আপনার অপেক্ষায় থাকতাম। জোরে জোরে বলুন সুবহান, যাতে করে এক ডাকেই সাড়া দিয়ে বের হতে পারি। রাসূল যদি দ্বিতীয় ডাক দিতে হয়, ওটাও রাসূলুল্লাহর শানে বেয়াদবি হবে। রাসূল বোঝো, তবেই তো আপনি কদর করবেন, সম্মান করবেন। রাসূল বোঝেন, রাসূল বোঝেন। হায় 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 ভাইরা আমার, বাবাজিরা, এই যে মিনাল মসজিদুল হারামি, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন। ওখান থেকে প্রথম তবক আসমান, দ্বিতীয়, তৃতীয়, এবার এইভাবে আরশে আজিমে নিয়ে গেলেন। কোরআন কি বলছে? নিয়ে গেলেন। তাহলে আল্লাহ আমার নবীকে নিয়ে গেছেন, নবী জাননি। জোরে বলুন, কথা কি বুঝে এলো না? হ্যাঁ হ্যাঁ করা, খালি বললে 1966 সালে কি বলছেন আপনি, আমার বুঝে আসে। তাহলে এবার ভালো করে বুঝে নিন আর আকীদা ঠিক করুন। হ্যাঁ, আরো কথা আছে। আচ্ছা, নবীকে যখন মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল, আল্লাহ নিয়ে গেছিলেন। যখন নিয়ে যায় মসজিদুল হারাম থেকে, নবীকে কে নিয়ে গেছিলেন বলবেন একজন? বুরাক নিয়ে গেছিল? বুরাকে চেপে গেছিলেন। কে নিয়ে গেছিল? জিবরাইল। আচ্ছা, মাশাআল্লাহ। আর কে ছিলেন? বেশ, এখান পর্যন্ত। আমি আজকে বলে যাচ্ছি, এর ব্যাখ্যা পরে করব। জিবরিল ছিলেন, আর আমার আল্লাহ নবীর সাথে মসজিদুল হারাম থেকে একদম আরশ পর্যন্ত আল্লাহ নবীর সাথে ছিলেন। নিয়ে যাওয়ার সময় আল্লাহ ছিলেন। এবার বলবেন আল্লাহ কি করেছিলেন? জিবরিল তো আল্লাহর কাছে নিয়ে গেছেন না, আল্লাহ স্বয়ং ছিলেন। এর দলিল যদি নিতে চান আমি কখনো দেব। আজকের গেলে আমি অনেক কথা আছে, আজকে কিছু কথা পীরের দরবারে, এটা দরবার শরীফে, তো কিছু কথা বলবো, দিকে আর যাবো না। কখনো শুনে নেবেন আমার কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ছিলেন, এই ওয়াজ আমি শুনিনি মৌলবীর মুখে, আজকে আপনাদেরকে শোনাতাম, তবে টাইমের অভাবের জন্য দিকে আর যাচ্ছি না। তবে আল্লাহ ছিলেন সাথে। তাহলে নবী যখন, এদিকে তাকান, আমি যে কথা বলছিলাম, সেই জিবরিল আমি নবীকে নিয়ে যাচ্ছেন, জিবরিল নয়, আল্লাহ সাথে আছেন। আর সেখানে জিবরিল গিয়ে বারবার ডাকছেন, দরজা বন্ধ, বারবার জিবরাইল ডাকেন, বারবার জিবরিল ডাকছেন। আস্তাগফিরুল্লাহল আযীম, যার ওসিলায় জিবরিল সৃষ্টি, যার ওসিলায় কুল কায়নাত সৃষ্টি, আর সেই নবীকে নিয়ে যাওয়া হচ্ছে, আল্লাহ সাথে আছেন, আর বারবার জিবরাইল ডাকছেন। কি বলেন, আমার মাথায় ঢোকে না। আর ওখানে জান্নাতে একটা দরওয়াজা আওয়াজ দিয়েছেন, যেই বললেন আনা মুহাম্মাদুন, আমি মুহাম্মদ, পরিচয় পাওয়ার সাথে সাথে ফায়ুফতাহুলি, বারবার আওয়াজ দিতে হয় না, সাথে সাথে দরওয়াজা খুলে গেল। আর এখানে বারবার আওয়াজ দিচ্ছেন। এটা বলবেন না, অনুরোধ করছি, যারা বলেন চেঞ্জ করুন, পরিবর্তন হন, তাহলে কি হবে বলুন। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দিন আসমানের দুয়ার, এসেছেন নবী দের সরদার করিতে আল্লাহ দিদার। বোঝাতে পারলাম? আচ্ছা, মাথাটা নাড়াও, না বুঝলেও মাথাটা এরকম করো, তাও তো আমি ভাববো যে নড়ছে মাথা। একটু মাথা নাড়াও, বুঝতে পারলে বাবা কোনটা ভুল।
বারে রাইট। আমার নবীর শানে কথা বলতে গেলে কত আদব জানতে হবে, কত রসুল বুঝতে হবে। এত সোজা পাগলামু স্টেজে বসে গেলে সবাই ওয়াজ করে দেবে, এত ফাজলামো নয়, সকলের পক্ষে সম্ভব নয়। সকলের পক্ষে হাদিস পড়ানো অসম্ভব, সম্ভব নয়। হাদিস পড়াবে সেই যে রসুল চিনবে, রসুলের প্রেম ভালোবাসা থাকলে সেই হাদিস পড়াতে পারে, সেই মুহাদ্দিস। যাক, অনেক কথা আমি বলে ফেললাম। তো কি বলছিলাম, তো আমি আর যাচ্ছি না। ফাআম্মাল মুমিন, যে মোমেন হবে, মোমেনের সত্য আবু বাকারকে সঙ্গে নিয়ে গেলেন। অনেক কথা ছিল বাবাজি। হ্যাঁ, দেখেন আবু বাকার রাসূলের জন্য দারওয়াজায় পিঠ লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেন, ঘুমাতেন। বর্ণনাকারী বলেছেন চোখ বন্ধ ছিল তো বলেছেন ঘুমাতেন। আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ঘুম হয়? রসুলের অপেক্ষা করতেন কখন দয়ার নবী এসে ডাক দেবেন। আর আমি যদি ঘুমিয়ে থাকি, রসুল বারবার ডাকবেন। আমি যদি নবীর ডাকে সাড়া দিতে যদি দেরি হয়ে যায়, ওটা চূড়ান্ত বেয়াদবি হবে। যার জন্য আবু বকর মাসকে মাস, দিনকে দিন দরওয়াজায় টেক লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতেন, কখন দয়ার নবী রাত্রিতে আসবেন, আওয়াজ দিবেন, এক ডাকেই সাড়া দিতে পারি। হায় হায়, সাহাবীরা রাসূল বুঝেছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী হানজালা, উহুদের যুদ্ধের সময় বাবা বিয়ে করেছিলেন, নতুন বাসর সজ্জা, বিবির কাছে রাত্রিতে, বাসর রাত্রিতে বিবির কাছে আছেন। রাসূল ডাক দিলেন যুদ্ধের জন্য। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেয়ে, রাসূলের ডাক শুনতে পেয়ে সাথে সাথে বিবির থেকে পৃথক হয়ে গেলেন। পৃথক হয়ে গিয়ে বিবিকে বলছেন, বিবি রাসূল ডেকেছেন, আমি আর তোমাকে সময় দিতে পারবো না, আমি চললাম। বিবি বলে, স্বামী নিশ্চয়ই যাবেন, তবে আমার অনুরোধ আপনি ফরজ গোসলটা করে নিন। আপনি তো আমার সাথে মেলামেশায় ছিলেন, ফরজ গোসলটা করে নিন। যেই বলেছে ভালো কথা, তো গোসল করেই চলে যান, আমিও বাধা দেব না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি ফরজ গোসল করতে গিয়ে নবীজির দরবারে পৌঁছতে যদি দেরি হয়ে যায়, রাসূলুল্লাহর সাথে চূড়ান্ত বেয়াদবি হয়ে যাবে। আর রাসূলের সাথে বেয়াদবি, আল্লাহ কোরআন পাকে বলেন, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলছেন, আমার নবীর সাথে যদি বেয়াদবি হয়, তোদের সব আমলকে পণ্ড বরবাদ করে দেব। এখানে আমল বরবাদের অর্থ হলো যার ঈমান থাকে না, তার আমল বরবাদ হয়ে যায়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি বেয়াদবি কেউ করে, ইচ্ছাকৃতভাবে যদি করে ফেলে, ঈমান থাকবে না, সেই বেঈমান হবে, কাফের হবে। কি হবে? জোরে বলুন, কি হবে? বেঈমান কাফের হবে। এই জন্য হানজালা চলে এলেন, গোসল করলেন না। ভাইরা আমার, বাবাজিরা, উহুদের ময়দানে বড় বড় 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। আল্লাহর নবীর মুহাব্বতে জীবন দিয়েছিলেন 70 জন বড় বড় সাহাবীরা। আল্লাহর নবী হানজালাকে খুঁজে পাচ্ছেন না, হানজালার লাশ খুঁজে পাচ্ছেন না। অনেক কথা, আমি সংক্ষিপ্ত। হানজালার লাশ খুঁজে পাচ্ছেন না। উপর দিকে তাকিয়ে দেখলেন আল্লাহর রহমতের ফেরেশতারা হানজালাকে চাঁদির তক্তার উপর শুইয়ে গোসল করাচ্ছেন। নবী বুঝতে পারলেন, যখন হানজালা শহীদ হলেন, শহীদ হওয়ার পর আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফেরেশতারে, আমার হানজালা নবীর ডাকে সাড়া দিয়ে শহীদ হয়ে গেছে, জীবন দিয়েছে। তা সে তো ফরজ গোসল করে নাই, তোমরা যাও তাকে চাঁদির তক্তার উপর শুইয়ে রেখে আসমানে নিয়ে এসে তোমরা রহমতের পানি দিয়ে ফরজ গোসল করো। ওরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাহলে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন সাহাবীরা, বিবির চেয়ে ভালোবেসেছেন রাসূলকে। যে সবচেয়ে বেশি রাসূলকে ভালোবাসবে সেই হবে মুমিন। যে মুমিন হবে উত্তর দেবে, ফাআম্মাল মুমিন ওয়া আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, ইনি হলেন আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসূল। যেই বলে দেবে, ভালো করে ছেলেরা শোনো, মা বোনেরা, ফায়ুকাল, ফেরেশতা কি বলবে দেখেন, ফায়ুকালু লাহু উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তোর ঠিকানাটা দেখ। বলা হবে, মাইয়িতকে বলা হবে, দেখ তোর ঠিকানাটা জাহান্নামে, কি অবস্থান ছিল তোর, তোর অবস্থানটা দেখে না কি ছিল, তোর ঠিকানাটা জাহান্নাম ছিল। উনজুর ইলা মাকআদিকা মিনান নার, দেখ ঠিকানা দেখ,
জাহান্নামের জঘন্য জায়গাটা তোর জন্য ছিল, বাজেট ছিল ওটাই। নবীকে চেনার কারণে, হাদিসটার ইবারত শুনুন, কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, রাসূলকে চেনার কারণে ওই জাহান্নামটা জান্নাতের দ্বারাই বদলে দেওয়া হলো। তাহলে এখানে হাদিস দ্বারাই পরিষ্কার স্পষ্ট হয়ে গেল জান্নাত জাহান্নামের ফয়সালা হবে রাসূলকে চিনার উপরে। রাসূলকে চিনবেন সোজা জান্নাত, রাসূলকে চিনবেন না তোমার ঠিকানা জাহান্নাম। কথা বুঝতে পারছেন? ওখানে নামাজের কথা জিজ্ঞেস করা হবে না, এই নামাজ পড়েছিলি? বলে হ্যাঁ পড়েছিলাম, যা নামাজের জন্য তোকে জান্নাত, তোর ঠিকানা জাহান্নাম ছিল, নামাজ রোজার কারণে জাহান্নামটা জান্নাতে বদলে দেওয়া হয়েছে। এই হাদিস নেই। কোনো মৌলবি থাকে জোর গলায় বলছি, পড়াশোনা করি, কথা বলি, জোর গলায় বলি। হ্যাঁ এখানে হাদিসের ইবারত বারবার উলামাদেরকে বলছি, কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, রাসূলকে চেনার কারণে। কাকে চেনার কারণে? আসতে বলো বাবা, পুলিশ ঘোরাঘুরি করছে রাস্তায়, একদম আসতে বলবে। কাকে চেনার কারণে? আরেকটু আসতে বলো। দরবার কি ছেলেরা তোমাদের ব্যাটারি লো হয়ে যাচ্ছে কেন? দরবারে থেকে তো ব্যাটারি চার্জ থাকবে, সন্ধ্যার পর থেকে ওয়াজ শুনছো, চার্জ নেই কেন ব্যাটারি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনার কারণে জাহান্নাম জান্নাতে বদলে গেল। জোরে বলুন। ফায়ারাহুমা জামিআ ওয়া আম্মাল মুনাফিক ওয়াল, এবার বলা হবে قد أبدلك الله به مقعدا من الجنة فيراهما جميعا وأما المنافق والكافر فيقال له ما كنت تقول في هذا الرجل لا أدري كنت أقول ما يقول الناس رواه البخاري كتاب الجنائز ما جاء في عذاب القبر। এবার মুনাফিক আর কাফেরদেরকে প্রশ্ন করা হবে। এটা তো মুমিনরা বলে দেবে, আর মুনাফিক আর কাফেরদেরকে বলা হবে বল রাসূল সম্পর্কে বল। তখন কি বলবে জানেন? লা আদরি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস। ইনি তো আমাদের মতো মানুষ। মুলা খেলে ঢেকুর কিসের উঠবে? কথা বলেনি। আচ্ছা চুপচাপ থাকবেন, একটু কথা বলেন না, এই তো ভালো লাগে না আমার। কথা বলো, প্রশ্ন করি উত্তর দিই। মুলা খেলে ঢেকুর উঠবে। সারা জীবন তো বললো নবী আমাদের মতো, সারা জীবন বলে গেছে মৌলবীরা। কোন দলিল? তার দলিল আনা বাশারু মিসলুকুম। হে নবী বলে দিন, কুল ইন্নামা আনা বাশারু মিসলুকুম, হে নবী বলে দিন আমি তোদের মতো মানুষ। এই তো এই আয়াতটাকে নিয়ে নবী নিজে বলেছেন আমি তোদের মতো মানুষ। আর আমরা যদি নবীকে আমাদের মতো মানুষ বলি, অসুবিধা কোথায়? ওরে বাবারে, ওরে শোনা, আমার ব্যাখ্যা থাকলে, সময় থাকলে বলতাম এর ব্যাখ্যা। বলেছেন রাসূল বলেছেন আমি তোদের মতো মানুষ বলেছেন। কোরআন অস্বীকার করছি না। এখানে প্রশ্ন আসবে কাদেরকে বললেন, কেন বললেন, কি কারণে বললেন? পুরো ব্যাখ্যা আছে না নেই? পুরো ব্যাখ্যা আছে তার। আপনি তো উঠে বলে দিলেন নবী আমাদের মতো মানুষ, পুরো ব্যাখ্যা আছে। ব্যাখ্যা জানুন, ওলামাদের কাছে, আহলে সুন্নাহ ওয়াল জামাত এর ওলামা যারা আছেন তাদের কাছে গিয়ে জানুন, এর ব্যাখ্যাটা জানুন যে কাদেরকে বলেছেন। ওটা হলো, আমি আর ব্যাখ্যা বলছি না, সংক্ষিপ্ত বলছি, ওটা কাফেরদেরকে বলেছিলেন। কাদেরকে বলেছিলেন? এবার কেন বলেছিলেন একটু সংক্ষিপ্ত। ডুবা সূর্যকে পাল্টে এনেছেন আমার নবী, এটা তো জানেন তো নাকি? ডুবা সূর্যকে পাল্টে এনেছেন। হায় 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 হায়, আলী শেরে খোদা ঘুমিয়ে পড়েছেন, শেরে খোদা কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন। হায় হায় শেরে খোদার কুরবান যাই। এমন সময় আসরের নামাজ নবী পড়ে শেরে খোদার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন। শেরে খোদা কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন। আল্লাহু আকবার কবীরা। এমন সময় শেরে খোদার কোলে মাথা দিয়ে যখন ঘুমিয়ে পড়েছেন, সূর্য ডুবে যাবে। আলী নামাজ পড়েননি, নবীজি নামাজ পড়েছিলেন আসরের। তো আসর থেকে মাগরিবের সময়টা খুব অল্প সময়, তো ঘুমিয়ে পড়েছেন। তবে মাগরিবের সূর্য ডুবে যাবে, মাগরিব কাজা হয়ে যাবে। হায় 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 হায়, শরীয়ত বলছে, দেখেন শরীয়ত আর মুহাব্বত দুটোই সবসময় দ্বন্দ্ব লেগেই থাকে, ছাড়ে না দ্বন্দ্ব। শরীয়ত বলছে আলী নামাজ পড়, শরীয়ত বলছে নামাজ পড়, তার কারণ
তার কারণ মান তারাকা সালাতা মুতাআম্মিদান হাত্তা মাজা ওয়াক্তাহা উযিবা ফিন নারি হুকমা ওয়াল হুকমু 80 সানা, জেনে শুনে নামাজ কাজা করলে 80 হুকমা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আলী নামাজ পড়। আর আলী নামাজ পড়তে গেলে নবীকে তুলতে হবে। নামাজের মধ্যে কিয়াম ফরজ, কিয়াম মানে দাঁড়ানো, নামাজের মধ্যে দাঁড়ানো ফরজ। ফরজ ছাড়লে নামাজ হয় না, ভালো করে বুঝবেন, ফরজ ছাড়লে নামাজ হয় না। আলী নামাজ পড়, নবীকে তুল, নামাজ পড়, শরীয়ত বলছে। আর নবীর মোহাব্বত বলছে আলী খবরদার, একবার যদি নবীর মোহাব্বত ছেড়ে যায় আর ফিরে পাবি না। সূর্য ডুবে গেলে নামাজের কাজা আছে। আলী নবীর মোহাব্বত যদি একবার ছেড়ে যায়, মোহাব্বতের কাজা নেই, মোহাব্বতের কাজা নেই, নামাজের কাজা আছে। সঙ্গে সঙ্গে শেরে খোদা বসে রইলেন, সূর্য ডুবে গেল। আলীর চোখে পানি। ভয় করছেন ওই কাজার জন্য নয়, ভয় পাচ্ছেন নবী যদি বেজার হয়ে যান, অসন্তুষ্ট হন, আমি আলী ধ্বংস হয়ে যাব, এই ভয়ে চোখ দিয়ে পানি পড়ছে। আলীর চেহারা মোবারকে যখন পড়লো, শেরে খোদা বেদার হলেন, তাকালেন। বাবাজি নবীজি তাকালেন, তাকিয়ে দেখছেন শেরে খোদার চোখে পানি। মা ইউবকিকা ইয়া আলী, আলী কাঁদছো কেন? শেরে খোদা বললেন ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ কাজা হয়ে গেছে, আসরের নামাজ কাজা হয়ে গেছে। ও আসরের নামাজ কাজা হয়ে গেছে, তুমি আমাকে তুললে না কেন? হায় হায় হায়, আলী তো রাসূলকে চিনেছিলেন। সুলহ হুদাইবিয়াতে যখন সন্ধি চুক্তিপত্র লেখা হলো, বুখারীর হাদিস 2699 হাদিস। বাবাজি কেন আলীকে বললেন? কাফেররা বলল, যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা হয়ে গেল, কাফেররা বলল, কি বলল জানেন? কাফেররা বলল, ক্বালু লা নুকিরু বিহাযা লাউ না'লামু আন্নাকা রাসূলুল্লাহ মা মানা'নাকা শাইআ। আপনাকে যদি রাসূলুল্লাহ মেনে নিতাম তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত। রাসূলুল্লাহ মানি না, ওটা কার্টুন, ওটা কার্টুন। কাফেররা বলছে কার্টুন। তখন নবীজি বললেন, তোমরা আমাকে কি মানো? রাসূলুল্লাহ মানো না? বলে না। কি মানো? কাফেররা বলেছিল, মক্কার কাফেররা বলেছিল, ওয়ালাকিন আনতা মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ, আপনি তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আপনাকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মানি, মুহাম্মদকে আল্লাহ রাসূল মানি না। আর আল্লাহ রাসূল মানাটাই হলো আসল মানা, ওটাই বলছে মানবো না। তখন নবীজি বললেন, ফাকালা আনা রাসূলুল্লাহ ওয়া আনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আমি হলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি হলাম আল্লাহর রাসূল। ওরা শুনলো না, কাফেররা বলে না কার্টুন। তখন নবী বুঝতে পেরেছেন মোহর লেগে গেছে, ও শুনবে না। তখন নবী বললেন, সুম্মা ক্বালা লি আলী রাসূলুল্লাহ, এ আলী রাসূলুল্লাহটা কেটে দাও। হায় হায়, শেরে খোদা কুরবান যাই। শেরে খোদা কি বলেছিলেন? ক্বালা আলী লা, ক্বালা আলী লা ওয়াল্লাহি লা আমহুকা আবাদা। ইয়া রাসূলুল্লাহ, যে নামটা আল্লাহর নামের সাথে জড়িত, আল্লাহ ওয়াদা করেছেন বন্ধু, যেখানে আমার নাম মুস্তাফা সেখানে আপনার নাম। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ওয়া মান ইউশাকিকিল্লাহ ওয়ার রাসূল ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু। যেখানে আপনার নাম আমার নাম মুস্তাফা, সেখানে আপনার নামকে আমি আল্লাহ সংযুক্ত করে দিলাম। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে নামটা আল্লাহর নামের সাথে জড়িত, ওই নামের উপর কলম চালানো আমি আলী, কাটা আমি আলী, আমার পক্ষে সম্ভব নয়। আলী তো রাসূলকে চিনেছিলেন। সূর্য ডুবে গেল, নামাজ কাজা হয়ে গেল, সব বললেন আলী। নবী বললেন আলী, নবী তখন বলতে পারতেন, আলী শেরে খোদার ভেতরে নামাজ, ওই জায়গায় যদি আমি আপনি হতাম কি করতাম জানেন? আমি আপনি হতাম, আমরা তো নামাজ বুঝেছি, আমরা রাসূলকে তুলে নামাজ আদায় করতাম। আর শেরে খোদা নামাজ বুঝেননি, শেরে খোদার কাছে নামাজ মুকদ্দম ছিল না, রাসূলের মুহাব্বত ছিল মুকদ্দম। সবচেয়ে উঁচু মনে করতেন রাসূলের মুহাব্বত। এই জন্য নবীকে তুললেন না। কাজা হয়ে গেল। নবী বললেন, আলী এখন কি করবে? না কাজাটা আদায় করবো ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আলী, যে রাসূলের মুহাব্বতে তুমি নামাজ কাজা করতে পারো, সেই রাসূল থাকতে থাকতে তোমাকে কাজা পড়তে দেব না, আসরের নামাজই পড়াবো।
ইয়া রাসূলুল্লাহ সূর্য তো ডুবে গেছে, সূর্য তো আল্লাহর হুকুমে নির্দিষ্ট রাস্তা দিয়ে ওঠে আর ডুবে, তো সূর্য তো আল্লাহর হুকুমে ডুবে উঠে, পৃথিবীতে কোনো নবী রাসূলগণ ডুবা সূর্যকে পাল্টে আনতে পারেননি। ইয়া রাসূলুল্লাহ সূর্য তো ডুবে গেছে, কেমন করে আসরের ওয়াক্তে আসবে? নবীজি বললেন, আলী আমি মুহাম্মদ সূর্যের তাবে নয়, সূর্য মুহাম্মাদের তাবে। আয় হায় হায়, রাসূল বললেন, এই সূর্য আয়, আসরের ওয়াক্তে আয়। সূর্য যখন ডুবে কোথায় যায় জানেন? ডুবে কোথায় থাকে জানেন? আরশে আজিমে আল্লাহর কুদরতি কদমের নিচে পড়ে থাকে। তো আল্লাহর কুদরতি কদমের নিচে সূর্য পড়েছিল। রাসূল যখন ডেকেছিলেন, এই সূর্য আয় আসরের ওয়াক্তে, সূর্য তখন আল্লাহকে কি বলেছিল? একজন বলবেন সূর্য আল্লাহকে কি বলেছিল? আচ্ছা বলো বলো বাবা, তাতেই বলো, দেরি করো না। সূর্য আল্লাহ থাক, পরে আবার শোনাবো কখনো। বলবো বলবো না, সবাই বললে বলবো না কেন? সবাই শুনতে চাচ্ছেন, চাহিদা হলে মুক্তা ছড়িয়ে লাভ আছে। হ্যাঁ, সূর্য বলল, আল্লাহ আমি তো তোমার হুকুমে নির্দিষ্ট রাস্তা দিয়ে উঠি আর ডুবি। আল্লাহ নবী বলছেন, নবী বলেছেন, ডাকছেন, এখন আমি কি করব আল্লাহ? আল্লাহ বলছেন, সূর্য রে জানিস না যে নবী ডেকেছেন সে তো তোরও নবী, সে তো নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল, সে তো আল্লাহরও নবী, সে তো तमाम মাখলুকাতের নবী। শুধু তাই নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, আল্লাহ তার রাসূল যদি তোমাদের কাউকে ডাকেন, তার ডাকে সাড়া দাও। রাসূলের ডাক যদি রাসূল ডাকেন, পৃথিবীতে একজন যদি ডাকেন, সেটা রাসূল যদি ডাকেন, আপনি নামাজ অবস্থায় আছেন, আল্লাহর কসম রাসূলের ডাকে যদি ডেকে দেয়, নামাজ ছেড়ে রাসূলুল্লাহ দরবারে আসুন, কথা বলুন, আবার যে নামাজে শামিল হয়ে যান, নামাজ হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহর ডাকটাই হলো আল্লাহর ডাক। রাসূলের ডাক কার ডাক? একটু জোরে বলুন, কার ডাক? কোরআন বলছে, ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। রাসূল যখন ডাকেন মনে করব ওটা রাসূলের ডাক নয়, আমি আল্লাহ, আমার ডাক। হায় হায় হায়, সূর্য বলল, আল্লাহ, আল্লাহ বলছেন, এই সূর্য রে, আমার নবীর ডাকটাই তো আমার ডাক, নবীর হুকুম আমার হুকুম, নবীর হাত ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নবীর হাত আমার হাত, নবীর ছোঁয়া আমার ছোঁয়া, নবীর আতাত আমার আতাত, নবীর অনুসরণ আমার অনুসরণ, নবীর নাফরমানি আমার নাফরমানি, নবীর সাথে বেয়াদবি আল্লাহর সাথে বেয়াদবি। ঠিক কি না? জোরে বল। হ্যাঁ হ্যাঁ, রাসূল বুঝুন। মা বোনেরা, এলাকাবাসী ভালো করে বলে দিয়ে আকীদা ঠিক করে, আজকে থেকে ঠিক করে যান। এই দরবার থেকে আকীদা ঠিক করুন। সমস্ত দরবার, যত দরবার আছে হক দরবার, সেই দরবারে গিয়ে আকীদা ঠিক করে যান। ভাইরা আমার, বাবাজিরা, সূর্য উঠে আসরের ওয়াক্তে এসে হাজির। শেরে খোদাকে নবী বলে, আলী নামাজ পড়ো। আল্লাহু আকবার। সূর্যকে জিজ্ঞেস করা হচ্ছে, এই সূর্য ডুববি কখন? বলে, জানিনি। এই সূর্য ডুববি কখন? বলতে পারবো না। এই সূর্য ডুববি কখন? সূর্য বলে, আলীর নামাজ না হওয়া পর্যন্ত ডুববো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূর্য অস্ত গেছিল। এই যে ডুবা সূর্যকে পাল্টে আনার কারণে আল্লাহ বলছেন, বন্ধু আপনাকে তারা বলবে এটাই হলো আল্লাহ। তোমাকে আল্লাহ যাতে না বলতে পারে, তুমি পরিচয় দাও, আনা বাশারু মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার। এটা কাফেরদেরকে বলেছিলেন। আর মুসলমানকে কি বলেছেন ওটা একটু শুনবেন, শুনে যান, ওটা না শুনলে বুঝতে পারবেন না। আমাদেরকে কি বলেছেন নবী? আমাদেরকে কি বললেন? আমাদের মতো তোদের মতো মানুষ আমি না। সহিহ বুখারী মুসলিম খুলে দেখুন। আমি বুখারী মুসলিমের বাইরে যাচ্ছি না, সে আসিস্তার খুলে দেখুন। ভাইরা আমার, বাবাজিরা, রাসূল সাওমে বিসালে রোজা রাখতেন। এই রোজাটা আপনারা বছরে কারা কারা রাখেন? হাত তুলেন তো, তুলেন, একজন তুলেন, দেরি করবেন না। হ্যাঁ, ওই যে একটা তুলেছে। হ্যাঁ, সাওমে বিসালের রোজা রাখো। হ্যাঁ, তুমি রাখো। এই ছেলেটাও বলছে সাওমে বিসালের রোজা রাখো। ওই একটা হাত তুলেছে, এও ইনি তুলেছেন। আচ্ছা, একটু আমার এবার কথা শুনেন। সাওমে বিসালের রোজা কোনটা? এটা হচ্ছে সেহরিও খাওয়া যাবে না, ইফতারও করা যাবে না। সেহরি না খেয়ে, ইফতার না করে ধারাবাহিকভাবে মাসকে মাস রোজা রেখে যাওয়া, এই রোজাটার নাম হলো সাওমে বিসাল। এই রোজাটি মাশাআল্লাহ এখানে 4-5 জন হাত তুলেছেন, ইনারা রাখেন। ইনাদের ঠিকানাটা আমাকে দিয়ে দিবে, অ্যাড্রেসটা আমি পেপারে দেব। কি বলে বোঝো আগে, তারপর হাত তুলবে।
সেহরিও খাওয়া যাবে না, ইফতার করা যাবে না। আমরা তো সেহরি খাইনি কখনো কখনো, তবে ইফতার তো করি, কিন্তু ইফতারও করা যাবে না, না খেয়ে রোজা রাখা। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। ভালো করে বোঝো ছেলেরা, মা বোনেরা, ভালো করে শুনবেন। সাহাবীরা নবীর অনুসরণ শুরু করলেন, রোজা রাখতে আরম্ভ করলেন না খেয়ে দিয়ে। আপনারা বলুন, না খেয়ে 24 ঘন্টা যদি দুদিন যদি না খেন, 3 দিন যদি আপনার কিচ্ছু খাবেন না, আপনি বিছানা থেকে উঠতে পারবেন? নামাজ রোজা তো দূরের কথা, পারবেন? পারবো না। কমজোর হয়ে, সাহাবীরা কমজোর হয়ে একদম দুর্বল হয়ে গেছে। নবীজি অবস্থা দেখে বললেন, এই সাহাবীরা এই অবস্থা কেন? হ্যাঁ, তোমরা এই অবস্থা, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাওমে বিসালে রোজা রেখেছি। নবী বললেন, তোমরা কেন রাখলে? হাদিস দুই প্রকার, হাদিসে কাউলি, হাদিসে ফি'লি। রাসূল যেটা বলেছেন সেটার উপর আমল করুন, রাসূল যেটা করেছেন সেটার উপর আমল পৃথিবীর কেউ করতে পারে না। ভালো করে বুঝবেন ব্যাখ্যা, এটা রাসূলের আমল। রাসূল উম্মতকে বলেননি তোমরা রাখো, এটা বলেন, নবী নিজে রেখেছেন। সাহাবীরাও শুরু করলেন। নবী বললেন, এই সাহাবীরা, তোমরা এই রোজা রেখেছো, এই রোজা কেন রাখলে? না আপনি রাখেন, ইন্নাকা তুয়াসিল, বুখারীর ইবারত, আপনি তো রাখেন। নবীজি তখন কি বললেন জানেন? উত্তর দিচ্ছেন, ইন্নী লাস্তু মিসলুকুম, তোমরা কি আমাকে তোমাদের মত মনে করলে নাকি? ইন্নী লাস্তু মিসলুকুম, আমি রাসূল তোদের মত নই। ইন্নী উতআমু ওয়া উসকা, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পান করান, আমি মাসকে মাস, বৎসরকে বৎসর না খেয়ে রোজা রাখবো, আমি তোদের মতো নই। তাহলে মুসলমানকে নবী বললেন তোদের মতো নই, কাফেরকে বলছেন ডুবা সূর্যকে পাল্টে আনার জন্য, আমাকে আল্লাহ বলবি না, আমি আল্লাহ নই, তোদের মতো বসর। এই বুঝতে পারছো নাকি? মাথা নাড়াও না বাবা, এরা আশ্চর্য ব্যাপার তো। তাবারুক দেওয়া হবে, এবার রাত্রি কি খাওনি নাকি তোমরা? হ্যাঁ ভাই আমার, বাবাজিরা, যাক বুঝতে পেরেছেন তো। যে কথা বলছিলাম, মুনাফিকরা কি বলবে? সারা জীবন তো বললো নবী আমাদের মতন। তো আমাদের মতন বলুন তো দেখি, একটু বলুন। আমার সাথে বসো না, কে মুলবি আছে বসো না, একটু কথা বলি। নবী আমাদের মতন, খালি বলে ওহী ছাড়া কোনো পার্থক্য নেই। আমার সাথে বসে কথা বলুন, ওহী ছাড়া যদি কোনো পার্থক্য না থাকে আমার উত্তর দেবেন। আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমার নবীর উপর 6 ওয়াক্ত নামাজ ফরজ। নবীর নামাজ আমাদের মতো, আমাদের নামাজ নবীর নামাজের মতো নয়। সেই নবী আমাদের মতো কি করে হয়? প্রশ্ন, উত্তর দেবেন। নবীজি, আমরা কোরআন তেলাওয়াত করলে কোরআনের শুরুতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহ থেকে শুরু করি, তারপর বিসমিল্লাহ, তাই তো নাকি? কথা বলেন। হ্যাঁ তাই, আউযু বিল্লাহ থেকে শুরু করেন, আউযু বিল্লাহ থেকে শুরু করেন। কেন আউযু বিল্লাহ থেকে শুরু করে? আর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, নবীর জন্য আউযু বিল্লাহ ছিল না। এবার প্রশ্ন কেন? হ্যাঁ, একটু প্রশ্ন বুঝিয়ে দিই, না বুঝলে ভালো লাগবে না। আউযু বিল্লাহ কেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের অর্থ তরজমা হলো, বিতাড়িত শয়তান মারদুদ থেকে পানা চেয়ে আল্লাহ তোমার নামে শুরু করছে। তাহলে কেন প্রত্যেক মানুষের কাছে 10টি করে শয়তান থাকে? পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেক মানুষের কাছে 10টি করে শয়তান। মানুষ যত, তার 10 গুণ বেশি শয়তান। এই জন্য আমাদেরকে আউযু বিল্লাহ পড়ে শয়তানকে তাড়িয়ে তারপর আল্লাহর নামে শুরু করতে হয়। আর নবীজি আউযু বিল্লাহ পড়তেন না, নবীর জন্য আউযু বিল্লাহ ছিল না। তার কারণ নবী তো শয়তান থেকে পাক ছিলেন। বুখারীর হাদিস, চলুন নবীজি বলছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কু লা ইয়াতামাসসালু শাইতানু বি, রাওয়াহুল বুখারী। নবী বলছেন যে আমাকে স্বপ্ন দেখলো, সে আমি রাসূলুল্লাহকেই স্বপ্ন দেখলো। লা ইয়াতামাসসালু শাইতানু বি, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। তাহলে রাসূল শয়তান থেকে পাক, নবীর কাছে শয়তান নেই। যার জন্য নবীজি আমাদের ঘুমালে স্বপ্ন দোষ হয়। আল্লাহর কসম, নবীর ঘুমে স্বপ্ন দোষ হতো না, জীবনে স্বপ্ন দোষ হয়নি। আমাদের হাই উঠে, নবীজির জীবনে হাই উঠে না। ইবনে সাইবা খুলে দেখুন, নবীজির জীবনে হাইও তুলতেন না। জোরে বলুন। হ্যাঁ, সেই নবী আমাদের মতন। আচ্ছা বলো তো দেখি, হ্যাঁ, ইসলামের রুকুন কয়টি? স্তম্ভ 5টি। কি বলো? আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো। হ্যাঁ, উত্তর দিলেন। এবার নবীর জন্য কটা? তাড়াতাড়ি বলুন, দেরি করবেন। আমাদের সকলের জন্য 5টা। উত্তর পেয়েছি। নবীর জন্য কটা? 5টা। বেকার না জানে চুপ করে থাকো, জানলে বলবেন। নবীর জন্য কটা? কথা বলেন।
থাক, সময় হয়ে গেছে, ও সময় হয়ে গেছে। আল্লাহ, আমি তো আমার ওলি সম্পর্কে কিছুই বলতে পারলাম না। বিশ্বাস করেন, আমি তো ঘড়ি দেখিনি। এত তাড়াতাড়ি আজকে ঘড়ি ঘুরলো কেন? এই ঘড়িকে জিজ্ঞেস করুন তো, কোনটা বলবো? আরে বাবা, অনেক ইম্পর্টেন্ট কথা রয়ে গেল। না, এটা ছেড়ে দিই। একটা কথা বলি, ওলিদের দরবারে যে এসেছেন আপনারা আসবেন, আসবেন তো? আর জোরে বলুন, আসবেন। আল্লাহ পাক বলছেন কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। সঙ্গী হলে একটা লাভ আছে, লাভ আছে, আছে না নেই? লাভ আছে। লাভটা আমি একটু বলবো, একটু কোরআন থেকে একটু বলে দিই, তাহলে ভালো লাগবে আপনাদের আসতে। লাভটা কি আছে? ওখানে চলে যায়, এখানে থাক। লাভটা কি আছে আমি একটু আমি কোরআন থেকে বলবো। আচ্ছা, আসহাবে কাহাফের 7 জন ইমানদার যুবক, সংক্ষিপ্ত বলবো। বাদশার অত্যাচারে তারা দেশ ছেড়ে এক গুহায় এসে আশ্রয় নিয়েছিল। যে গুহায় আশ্রয় নিয়েছিল আসহাবে কাহাফের যুবকেরা, আমি নিজের চোখে জিয়ারত করেছি, চোখে চামড়ার চোখে দেখে এসেছি। ওটা তুরস্কে আদানা থেকে, ইস্তাম্বুল থেকে আদানা 2 ঘন্টার রাস্তা ফ্লাইটে। ওখান থেকে 50 কিলোমিটার 55 কিলোমিটার দূরে পাহাড়ে অবস্থিত আসহাবে কাহাফের সেই গুহা আমি নিজে দেখেছি, যেখানে গুহায় আশ্রয় নিয়েছিল আসহাবে কাহাফের 7 জন যুবক। একটু শোনো বাবা, ওই আসহাবে কাহাফের 7 জন যুবক যখন এসে গুহায় আসছিল, তখন ওই 7 জন ইমানদার যুবকের একটা সঙ্গী হয়েছিল একজন কুকুর। কুকুর, ওই কুকুরটার সঙ্গে আসছে 7 জন ইমানদার যুবকের মধ্যে একজন ঢেলা মারছে, পালা। একবার মারলো, দুবার মারলো, তৃতীয়বার মারলো, দুবার মারলো, তৃতীয়বার মারলো। কুকুর মার খাচ্ছে কিন্তু ওলির পিছা ছাড়ছে না। হায় 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 হায়, হ্যাঁ, ওলির পিছা ছাড়ছে না। তৃতীয়বার মারার পর, মার খাওয়ার পর কুকুর, তফসির বলছি, আমি গল্প করছি না, এটা কোরআনের তফসির, তাফসিরে কুরতুবী, সমস্ত তফসির খুলুন, তাফসিরে কুরতুবীতে স্পষ্ট এসেছে। যেই তৃতীয়বার মেরেছে, কুকুর 2 পা তুলে দিয়ে বলছে, কুকুর বলছে, আপনারা আমাকে মারছেন কেন? 7 জন যুবক, ইমানদার যুবক বলছে, আমরা তো বাদশার অত্যাচারে দেশ ছেড়ে গুহায় আশ্রয় নিতে চলেছি, আর আমরা গুহায় ঢুকে পড়বো। তুই গুহার মুখে বসে, তোর কাজ হলো ঘেউ ঘেউ করা। তুই ঘেউ ঘেউ করবি, বাদশার লোকেরা দেখবে, কুকুর ডাকে কেন? এসে দেখবে আমরা ঘুমিয়ে আছি, আমাদেরকে ধরে নিয়ে যাবে, এই জন্য তাড়াচ্ছি, পালা। এক কুকুর পালা। আল্লাহর কসম, সোনা এলাকাবাসী, ভরপুর দরবারের মানুষ, তোমাদেরকে বলি মা বোনেরা, কুকুর কি বলেছিল একটু শোনাবো। কুকুর বলছে, কুকুর বলছে, मैं कुत्ता तो जरूर हूं लेकिन भूखने वाला कुत्ता नहीं हूं। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি কুত্তা তো বটেই, তবে এই যে রাস্তায় যে ঘুরে ঘেউ ঘেউ করে, ওই ঘেউ ঘেউ করা কুত্তা নই। হায় হায়, যেই বলেছে, আর কি বলেছে শোনো। ইমাম কুরতুবী লিখছেন, আল্লাহ ইন্নী উহিব্বুল আউলিয়াইস সালিহিন, আমি কুকুর আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। খোদার কসম, কুকুর বলছে আমি ওলিকে ভালোবাসি। সেই জামানার কুকুর তো ওলিকে ভালোবাসতো, আপনি আমি ওলির থেকে দূরে কেন? যার জন্য আমাদের এই অবস্থা, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, উনি সোহবতে বসে যাও। তারপর এই কথা বলার পর কিছু বললেন না, কুকুর গিয়ে ঢুকে পড়লো। হ্যাঁ, 7 জন ইমানদার যুবক, আযাল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা ফাদরাবনা আলা আথা। বাবাজি কোরআন, যে গুহার মধ্যে ঢুকে পড়লেন ইমানদার যুবক, আর কুকুরটা গুহার মুখে বসে পড়লো। বসার কিভাবে বসলো ওটাও আল্লাহ কোরআনে তার জিকির করে দিয়েছেন। এইবার আমি সংক্ষিপ্ত বলি, এইবার হয়ে গেল তো। কুকুর কদিন যুবক ঘুমিয়েছিল, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু 309 বছর পর্যন্ত আল্লাহ সেই যুবকদেরকে এক ঘুমের মধ্যে রেখে দিলেন। কত কত 309 বছর পর্যন্ত। এইবার আসুন, এই যুবকদের সম্পর্কে আল্লাহ কোরআনে জিকির করছেন, এইটুকু বলবার। আর 3-4 মিনিট সময় নেব। এইবার এটা বলতে যে সময় লাগবে, আল্লাহ পাক কোরআনে ইমানদার যুবকের সংখ্যা গুনাচ্ছেন। একটু ভালো করে, ইমানদার যুবকের সংখ্যা। ইমানদার যুবক কজন ছিল? কজন ছিল? কোরআন কি বলছে একটু শুনুন। কোরআন থেকে বলছি, আমি কোরআনের বাহিরে, হাদিসের বাহিরে যাব না ইনশাআল্লাহ। সায়াকুলুনা সালাসাতুন,
কোরআন বলছে, আল্লাহ পাক বলছেন, তারা কেউ কেউ বলবে তারা ছিল তিনজন, সালাসা মানে তিনজন, সায়াকুলুনা সালাসা। আল্লাহ পাক বলছেন রাবিউহুম কালবুহুম, তাদের চতুর্থটা ছিল তাদের কুকুর। আল্লাহ পাক বলছেন ওয়ায়াকুলুনা খামসাতুন, যুবকরা ছিল সংখ্যায় 5 জন, খামসা মানে 5। সাদিসুহুম কালবুহুম, তাদের ষষ্ঠমটা ছিল তাদের কুকুর। ওয়ায়াকুলুনা সাবআতুন, কেউ কেউ বলবে ঈমানদার যুবকের সংখ্যা ছিল 7 মানে 7 জন। আমি আল্লাহ, কেউ যদি বলে 7 জন, আমি আল্লাহ বলবো আফা মিনহুম কালবুহুম, তাদের অষ্টমটা ছিল তাদের কুকুর। আচ্ছা বাবা, আমার মাথায় ঢোকে না, এখানে কুকুর কুকুর করছেন কেন আল্লাহ? ও আল্লাহ, তুমি কুকুরের কথা বলছো কেন? ঈমানদার যুবকের সংখ্যা গুণানো হচ্ছে, তুমি বারবার কুকুরকে ঢোকাচ্ছ কেন? আল্লাহ বলছেন বান্দারে, কুকুরকে এই জন্য শামিল করলাম, কুকুর ওলিকে ভালোবাসার কারণে আমি কুকুরের জিকিরটা কোরআনে তুলে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা, ওলিকে ভালোবাসো, ওরে ভালোবাসো, মোহাব্বত করো, দরবারে যাতায়াত করো। ওলিকে ভালোবাসলে কি লাভ আছে? অনেকেই বলবে, যারা এন্টি গ্রুপ বলবে যে পীর, তোমাদের পীর কি জান্নাতে নিয়ে যাবে? এটা প্রশ্ন আমাদেরকে করে। এর উত্তর ভালো ছিল, আমি আজকে আর দেব না, একদম মুসলিম শরীফ, সহি মুসলিম শরীফের থেকে উত্তর দিতাম। আবার কখনো যদি আশা হয় ইনশাআল্লাহুল আজিজ একটা একটা করে আপনাদের তুলে ধরবো। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। ওলিদের দরবারে আসবেন, কুনু মা সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালার সঙ্গী হয়ে যান। বাবাজি, লাভ আছে, লাভই লাভ আছে। আল্লাহ আপনাদের তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।